বাবার 2 দিন পরে ইলেকশন, সেটা মনে আছে? হ্যাঁ, ইলেকশনের কথা কি মনে থাকবে? বাবা আমার কথা তোর মনে আছে? আশ্চর্য, আমি তো ভাবতেই পারছি না। আমি আমি আর কিচ্ছু বলবো না। কিন্তু ওদেরকে বলে দাও কাল সারাদিন যেন রুমে থাকে। আমি চাই না আমাদের বিশাল বিজয়ের মধ্যে সাংবাদিকরা এসে অন্য কোনো স্ক্যান্ডাল নিয়ে মাতামাতি করুক। অর্থ সুন্দর মতো সামলাচ্ছে, ঘরটা সামলাবে কে? এমপি সাহেব। সেন্টু মামা, এমপি সাহেবকে বলে দিও আমি আর আমার ওয়াইফ খাঁচায় বন্দি থাকা কোনো পাখি না। তার স্ট্যাটাস, এই পলিটিক্যাল হাউস, মান সম্মান, এইখানে আর একটা সেকেন্ড থাকার মতো ইচ্ছা আমার নাই। বোঝার চেষ্টা করো না, এরকম করো না, এরকম করো না। এখন কি অতিরিক্ত হয়ে যাচ্ছে জিসান? ঘর সামলাও আগে, দেন সমাজ সামলাও, পরে দেশ সামলাও, বাবা হওয়ায়। এইটা কিন্তু ঠিক না জিসান। জিসান, বাবু একটু বোঝার চেষ্টা করো না, এরকম পাগলামি করো না বাবু, পাগলামি করো না। দেখো বাবার কথা মাইন্ড করো না, বাবার বয়স হয়েছে, বাবার কত প্রেশারে থাকে, আর তার থেকে বড় কথা উনি তোমার বাবা। আজকে বাবার এত বড় একটা দিন, খুশির দিন, প্লিজ বাবার এই দিনটা নষ্ট না করে বোঝার চেষ্টা করো। আমরা পরে যাই। বাবা, তোর জীবনের থেকে আমি আমাকে বেশি ভালোবাসি, বাসতাম। একজন বাবা যখন বলে না, প্রেস ওনার পলিটিক্যাল মিটিং সাকসেস পার্টিতে যদি আমি 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 থাকি, আমার ওয়াইফ থাকে, স্ট্যাটাস পড়ে যাবে না? আরে ছেলে থাকবে তার স্ট্যাটাস পরে, তার ঘরেই আমি থাকলাম না। যেখানে সম্মান নাই সেখানে এক সেকেন্ড আমি জিসান থাকি না। আমি যে কার সাথে এত বছর ধরে সংসার করছি, সে যা বলে আমি তাই করি। এইভাবে কথা বলা তার উচিত তার ছেলের সাথে। বাবা, বাবা, তুই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস তুই? এত রাতে তুই কোথায় যাচ্ছিস? সে রয়েছে তার জিনে, আর তুই আছিস তোর রাগ নিয়ে। বাবা, আমি কি করবো? আমার কথা তোরা কেউ চিন্তা করবি না, আমি তার কাছে থাকবো। আমার সাথে এমন করিস না বাবা। মানুষের করতে পারো না মা, মানুষের রাগ না মা, লাগে মা। বিষয় অনেক বড় মাপের একজন পলিটিশিয়ান মা। মা, আমার তো দোয়া করে সেই বাবার ঘরে আমি